চলে যায় ভাই, দোয়া করেন। হ্যাঁ ভাইয়া, আল্লাহ হাফেজ। পর্যন্ত যাইতে যাইতে তো খবর হয়ে যাবে। বিক্রি করেন আবার রাইড শেয়ারও করেন। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক বাইক রাইডার। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অফিসের কাজে মিরপুর 1 নম্বর আসা হয়েছিল। সো কাজ যেহেতু শেষ, এখন আবার অফিসে ব্যাক করব। অফিসের লোকেশন হলো গুলশান। সো এখন আমি আমার গুলশানের লোকেশন সেট করে রাখবো যে এখান থেকে একটা ট্রিপ নিয়ে যাওয়া যায় কি না। কারণ যেহেতু রাইড শেয়ার করি, সেহেতু আমার অবশ্যই এখান থেকে কিছুটা ইনকাম করে নিতেই হবে, না হলে ফাঁকা যাওয়াটাই আমার জন্য লস হয়ে যাবে। সো এখন রাইড শেয়ার করার জন্য লোকেশন সেট করে দিয়ে বসি, দেখা যাক কোনো কল আসে কিনা। এদিক দিয়ে বেরোবো না আপু? এখন ঘড়িতে সময় 9টা 53। আমি আমার সকালের প্রথম টিপটি পেয়ে গেলাম, যেটা আমি লোকেশন সেট করে রেখেছিলাম গুলশানের আমার অফিসের। সো এখন মিরপুর থেকে গুলশান 1 নম্বর যাচ্ছি। ভাড়া দেখাইছে 176 টাকা, লোকেশন 11.89 কিলোমিটার। সো দেখা যাক কতটুকু সময় লাগে। আর আজ আমার কোনো টার্গেট ছাড়াই আমি বের হয়েছি। আজকে সারাদিনে অফিসের আগেই টিপটি মারবো এবং অফিস শেষে আবার বের হব। সো দেখা যাক আজকে কত টাকা ইনকাম করতে পারি। সো প্রথম ট্রিপটি আগে সম্পন্ন করি, আপুকে নিয়ে যাই, দেখি কতটুকু সময় লাগে। 4 টাকা তো 20 টাকা দিলাম। এটি সম্পূর্ণ করলাম, এখন আমি অফিসে চলে যাব। সো আবার বিকালবেলা ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। দিনের দ্বিতীয়ার্ধের রাইড শেয়ারটি এখন শুরু করব। মাত্র অফিস থেকে বের হয়েছি। সো এখন দেখা যাক আজকে দিনের দ্বিতীয়ার্ধে কয়টা রাইড শেয়ার করতে পারি এবং কত টাকা এক্সট্রা ইনকাম করতে পারি। আর আজকে আমার তেমন কোনো টার্গেট নাই, তবে আজকে আমি দেখতে চাই যে অফিসের আগে ও পরে তো এক্সট্রা ইনকাম হিসাবে কত টাকা ইনকাম করা যায়, আজকে ওটাই দেখব। সো সবাই সাথে থাকবেন। এখন ঘড়িতে সময় বিকাল 5টা 30। সো এই এখন আমি আমার দ্বিতীয় কলটি পেলাম। সো ভাইয়া যাবে হলো গিয়ে গুলশান 2 নম্বর মানারাত ইউনিভার্সিটির সামনে থেকে মিরপুর পল্লবী। সো এখানে ভাড়া দেখাইছে 197 টাকা আর 12 কিলোমিটার রাস্তা। সো এখন দেখা যাক কতটুকু সময় লাগে ওনাকে নিয়ে যাইতে। তো একটা বিষয় বলি, অনেকে আমার পেজে কমেন্ট করেন যে ভাইয়া আবার চাকরি করেন আবার রাইড শেয়ারও করেন। সো ভাইয়া আসলে যার কষ্ট সে নিজেই বোঝে। হ্যাঁ, চাকরির পাশাপাশি রাইড শেয়ারটা আসলে এটা একটা প্রয়োজন আমার জন্য, কারণ আমার একটা ফ্যামিলি পুরো আমার একা চালাইতে হয়। সো এটা আমার দরকার, এটা আমি শখে করি না বা কোনো অন্য কোনো কারণও নাই যে এই রাইড শেয়ার করার জন্য। সো এটা আমি আমার নিজের প্রয়োজন মেটানোর জন্য এই রাইড শেয়ারটা করি। মনে করেন যে এই রাইড শেয়ার থেকে আমার ফ্যামিলির 3-4টা প্রয়োজন মেটাইতে পারি আমি এটা দিয়ে। ওকে ভাই, ধন্যবাদ ভাই। ভাইকে নামালাম। সো আমার ভাড়া আসছিল 197 টাকা আর ভাইয়া দিল হলো 200 টাকা। সো দ্বিতীয় ট্রিপে আমার ইনকাম হলো 200 টাকা। এখন নেক্সট ট্রিপের জন্য ওয়েট করব, দেখা যাক। ভাইয়া, ও অ্যাসিস্ট্যান্টের সাইড দিয়ে ঢুকবো আর কি।
হ্যাঁ, কিন্তু ওই পর্যন্ত যাইতে যাইতে তো খবর হয়ে যাবে। দিনের তৃতীয় ট্রিপটি তুলে নিলাম। ভাইয়া যাবে বনানী কবরস্থান ঘাট থেকে নিকেতন বাজার গেট। সো এখন ওনার লোকেশনের উদ্দেশ্যে রওনা হলাম। দেখা যাক কতটা কত সময় লাগে। এখানে ভাড়া দেখাইছিল 102 টাকা। যাওয়ার পর দেখা যাক কত টাকা দেখায়। অনেকে কোশ্চেন করেন যে ভাইয়া উবারে ভাড়া মারেন এতে কি পোষায়? ভাই পোষায়, উবারে অবশ্যই ভাড়াতে পোষায়। আপনি একদিন ট্রাই করে দেখেন, অবশ্যই পোষাবে। আর ভাই আমার জন্য আসলে আমি মনে করি অ্যাপসের কোনো বিকল্প নাই। কারণ আমি ওই খ্যাপে ঘন্টার পর ঘন্টা বইসা আমি ভাড়া মারার মতো সময় আমার নাই। আমি আফটার অফিসের আগে পরে আমি এটা পার্ট টাইম হিসেবে পারি। তো আমার কাছে বেশি সময় থাকে না। সো উবারের কারণে হয় কি আমি খুব দ্রুত কল পাই এবং যাই পাই আলহামদুলিল্লাহ ভালো পাই। জ্যাম কমই পাইছি ভাইয়া, কই জ্যাম পাই নাই বলতে গেলে। 102 টাকা আসছে ভাইয়া। ওকে, ধন্যবাদ ভাইয়া। এরই সাথে আমার 3 নম্বর ট্রিপটি সম্পূর্ণ হলো। ভাইয়াকে নামায় দিলাম। ভাইয়া ভাড়া আসছিল 102 টাকা, উনি ভাড়া দিল 105 টাকা। সো এখন নেক্সট ট্রিপের জন্য ওয়েট করা যাক, দেখি কোথায় যাওয়া যায়। নর্দা যাবেন না ভাইয়া? ওকে। চতুর্থ ট্রিপটিও তুলে নিলাম। ভাইয়া যাবে হলো গিয়ে নাপিস্কো থেকে নর্দা ব্রিজের গোড়ায়। সো এখন ওনাকে নিয়ে রওনা দিচ্ছি। ওনাকে ভাড়া দেখাইছিল 187 টাকা। সো এখন দেখা যাক কতটুকু সময় লাগে। আজ গুলশানে প্রচুর জ্যাম। আপনার গুলশানে যেদিকেই যাই না কেন প্রচুর জ্যাম। সো আজকে দেখে যাক, ওনাকে গুলশানের ভিতর দিয়ে রওনা দিছি। দেখা যাক কতটুকু সময় লাগে ওনাকে নিয়ে যাইতে। হুম। 183 টাকা আসছে ভাইয়া, 183 টাকা। পনেরো 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 মনে হয় হবে। ভাইয়ের কাছে 10 টাকা হবে, 10টা টাকা হবে। চতুর্থ ট্রিপটিও সম্পূর্ণ করলাম। ভাইয়ার ভাড়া আসছিল 187 টাকা। সো উনি 185 টাকা দিল আর কি আমাকে। যাই হোক, এই নিয়ে আমার টোটাল 4টা ট্রিপ সম্পূর্ণ হলো। সো এখন অনেক রাত হয়ে গেছে, এখন বাসার দিকে লোকেশন দিয়ে রাখছি। দেখা যাক নেক্সট ট্রিপটা কোথায় পাই। তোমার নাম কি? নাম কি? হ্যাঁ, মরিয়ম। তাকাও, এদিক তাকাও। এই, এই উত্তর বাড্ডা থেকে হাইটে আসছেন? উত্তর বাড্ডা থেকে হাইটে আসছেন? মধ্য বাড্ডা থেকে? না, এইটি না করে আপনি গুলশান দিয়ে ঢুকে যাইতেন, তাইলে আর এত কষ্ট করা লাগতো না। এই ট্রিপ এই এই আমারে যা দিতেন ওইটা দিয়ে গুলশান দিয়ে চলে যেতে পারতেন।
উঠেন ভাই। সো বাসার লোকেশন দিয়ে রাখার পরও আর কল পেলাম না। সো এবার অ্যাপে নয় ক্যাপে ঠিকই বাসার কাছাকাছি কাল মিরপুর 12 নম্বর একটি কল নিয়ে যাচ্ছি। ভাইয়ের সাথে ভাড়া নিয়ে প্রচুর বার্গেনিং হয়েছে। সো লাস্টে ভাড়া কনফার্ম হয়েছে 220 টাকায়। সো এখন দেখা যাক কতটুকু সময় লাগে। ও 30 টাকা, 30 টাকা নাই ভাইয়া, হবে না। আপনি আমার 200ই দেন, 200ই দেন, হবে না, দেন। ওকে, আসি ভাই, আল্লাহ হাফেজ। না, বাসায় চলে যাই ভাই, দোয়া করেন হ্যাঁ ভাইয়া, আল্লাহ হাফেজ। সো আজকে পঞ্চম ট্রিপটি সম্পন্ন করলাম। ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছিল 220 টাকা। সো ভাইয়ের থেকে রাখলাম 200 টাকা। এই নিয়ে আজকে আমার অফিস শেষে ও আগের সব মিলিয়ে আমার টোটাল পার্ট টাইম ইনকাম 885 টাকা। সো এখন আমি বাসায় চলে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।